দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু তথ্য আজকে তুলে ধরব। কারণ যেহেতু আমি এই ঢাকা গাজীপুরে আল্লাহর রহমতে এই গাজীপুর থেকে অনেক জায়গায় এই লতিরাজ বাড়ি একের চারা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার এটা নৈসিন্দির ব্রাহ্মণবাড়ির ওদিকে হয়তো বা কৃষকের জমির ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা গাছগুলো দেখতে থাকুন আর আমার গুরুত্বপূর্ণ কথাগুলো আসলে বোঝার চেষ্টা করবেন। কারণ গাছ যদি সুস্থ হয় ফলন আসবে। আপনারা জানেন যে শীত থেকে এই গাছগুলো উঠছে, এই কারণে কিন্তু ফলন খুব একটা বেশি নাই। আর বাড়ি লতিরাজের ক্ষেত্রে যে লতাগুলো প্রথম শুরু থেকে আসলে বোঝা যায় না, আর এগুলো বোঝাও যায় না। বাড়ির লতিরাজের বৈশিষ্ট্য হলে প্রত্যেকটা কাণ্ডের থেকে লতা বের হয় এবং লতি কোয়ালিটি ভালো থাকে, বাজারজাত করতে সুবিধা হয়। সেক্ষেত্রে এই বাড়ি লতিরাজটা আপনি চাইলে গরমের দিনে 2 হাত 3 হাতও বানাইতে পারবেন। তো সেক্ষেত্রে এত লম্বা বানানো যাবে না, আপনারা 1.5 হাতের মধ্যে লতিগুলো হারভেস্ট করবেন। যারা আমার কৃষক আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। তো দেখেন, এই জমিটায় কিন্তু প্রচুর চারা ছিল, চারাগুলো কাটা হয়েছে। কারণ যেহেতু শীত শেষের প্রায়, সে কারণে আমি পরিচর্যা করার জন্যে অবশ্যই চারাগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর আপনার যেমন জিব্রেকেল অ্যাসিড আছে, বারন্ত ট্যাবলেট আছে, হিমোকেল অ্যাসিড আছে। তো এগুলো বিঘা প্রতি 4টে ব্যবহার করবেন। তারপর কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা শুধু ইউরিয়ার সাথে ব্যবহার করবেন। আপনারা এই বারন্ত ট্যাবলেট, জিব্রেকেল অ্যাসিড, হিমোকেল অ্যাসিড যাই বলেন, তরাস, পাওয়ার, এগুলো কিন্তু আপনারা সাবধানভাবে ব্যবহার করবেন যেন গাছের পাতায় না পড়ে। যদি গাছের পাতায় পড়ে সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এটা এমনই একটা ওষুধ, এটা ব্যবহার করার ভালো দিকটা যেমন ক্ষতির দিকটাও কিন্তু তেমন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা প্লাস্টিকের বল কাটবেন, বল কাটে ইউরিয়ার সাথে মিক্সার করবেন। মিক্সার করে জমিতে, মনে করেন আপনি 3টা জমিতে রাসায়নিকের সাথে দিতে পারবেন। আর একটা ঔষধ 3 দিন পরে বা 2 দিন পরে পানিটা যখন একটু কুইমা যাবে তখন একটা প্লাস্টিকের বল ফুটো করবেন। বল ফুটো করে সেই বলটার ভিতরে অবশ্যই স্প্রে গানটা ঢুকিয়ে সুন্দর করে, মনে করেন যে গলির মাঝখানে এই যে একটা মেডেল দেখা যায়, এই মেডেলে আপনারা স্প্রে করবেন। কিন্তু সাবধান, এখানে যদি আপনারা কোনো প্রকারে যদি আপনি এই রাসায়নিকটা ফুল গাছে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফুল আসার সম্ভাবনা থাকবে এবং তার আগেও আসতে পারে। তো আমরা সাবধানভাবে পরিচর্যা করব। আর আমার কৃষক যারা আছেন সবাই অবশ্যই আমার কাছে ফোন দিবেন, গাছের কি পরিস্থিতি আমাকে জানাবেন। তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা তেমন আর বাড়াবো না, কারণ যেহেতু মনে করেন যে শর্ট ভিডিওর ভিতরে অনেক কিছুই বলতে হয়। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন সবসময় খেজমতে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।